হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, স্পুন প্যাকেটের কাটা জায়গাতে পিনহেড বের না হয়ে ভিতরে পিনহেড বের হয়েছে। সেক্ষেত্রে কি আমি পিনহেড বের হওয়া জায়গায় কেটে দিব? আপনি প্রশ্ন করেছেন শুধুমাত্র স্পুনের ক্ষেত্রে। আমি দুটারই উত্তর দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্পুন প্যাকেট আকারে ছোট হয়, এটা দুই পাশে কাটা ব্যতীত অন্য কোথাও কাটা যাবে না। কারণ যদি আপনি একাধিক কেটে থাকেন, দুইয়ের অধিক কেটে থাকেন, সেক্ষেত্রে স্পুন প্যাকেটে অক্সিজেন ধরে রাখতে পারবে না, যার ফলে আপনি ফলন পাবেন না সঠিক যতখানি পাওয়ার দরকার। প্যাকেটের ভিতরে যদি পিনহেড বের হয়ে থাকে, অর্থাৎ স্পুন প্যাকেটের ভিতরে পিনহেড বের হয়ে থাকলে সে তার মতো করেই ওটা মরে যাবে। তার নির্দিষ্ট জায়গা হয়েছে কাটা জায়গা, যেখানে ডি আকৃতি করে দুপাশে কেটে দিয়েছেন, সেখান থেকেই সে বের হবে। ভুলক্রমেও আপনি অন্য কোথাও কেটে দিবেন না। এটা হয়েছে শুধুমাত্র স্পুনের ক্ষেত্রে। আর যারা সিলিন্ডার থেকে চাষ করেন সেক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। সিলিন্ডারের বডিটা লম্বা হয়, যার কারণে সে অক্সিজেন ধরে রাখতে পারে বা ধরে রাখার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে সিলিন্ডারের বডিতে যদি কাটা জায়গা ছাড়া অন্য কোনো জায়গাতে পিনহেড বের হয়, সেক্ষেত্রে আপনি সেখানে কেটে দিতে পারেন। সেখান থেকে মাশরুম বের হবে বা বের হতে সুবিধা হবে। এর একটাই কারণ হয়েছে সিলিন্ডার আকারে বড়, তার বডিতে যথেষ্ট অক্সিজেন ধরে রাখার মতো ক্ষমতা রাখে। সে কারণে সিলিন্ডারের ক্ষেত্রে আপনি কেটে দিবেন, স্পুনের ক্ষেত্রে নয়। আশা করি ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।